কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। পারসৌভিক লাইফস্টাইলের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা অনেক সকাল সকাল আরম্ভ করলাম। আজকে অনেকটা সকালে উঠেছি, প্রায় 7টার মধ্যে উঠে স্নান করা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে একটা জায়গা যাওয়ার ব্যাপার আছে, আর কোথায় যাব কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর যেহেতু সকাল সকাল স্নান করে নিয়েছি, তাই সকাল সকাল পুজোটাও দিয়ে দিয়েছি। তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। আর এদিকে দেখো চাউমিনটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর চাউমিনের জন্য যা যা লাগবে কিছু সবজি মানে গাজর, বিনস আর আলুটা ভাজা বসিয়েছিলাম, কিন্তু ভাজা হয়নি, সেটা বলছি কেন ভাজা হয়নি। আর এদিকে ডিমটাও আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম। আর আজকে না সেই রকম কিছু রান্না করিনি। আজকে ডাল আর লাউ চিংড়ি করা ছিল ফ্রিজে, ওটা বের করেছি। তো তোমাদেরকে এবার বলি যে আলু মানে চাউমিনের ওই সবজিটা কেন ভাজা হয়নি। তো চাউমিনের ওই সবজিটা ভাজা বসিয়েছিলাম, সেই সময় গ্যাস শেষ। তো কী আর করা যাবে, হ্যাঁ ফোন করতে কিছুক্ষণ পর আবার গ্যাস দিয়ে গেলেন। তারপর এই যে চাউমিনটা ভেজে নিচ্ছি। তো চাউমিনটা আমরাও একটু সঙ্গে করে নিয়ে যাব, কেননা সেই প্রোগ্রাম আছে 4টার সময়, আমরা বেরোবো 12টার সময়। তো প্রোগ্রাম শেষ হতে হতে অনেকটা সময় লেগে যাবে। তো চাউমিনটা সঙ্গে থাকলে কি হয় না, প্রোগ্রামের আগে আমরা খেয়ে নিতে পারবো। এদিকে দেখো রেডি হয়ে গেছি। তো কোথায় যাব এবার তোমাদের সঙ্গে শেয়ার করি। আমরা এতদিন ধরে যে কষ্টটা করেছি, আজকে তার পরীক্ষা, মানে সেই কষ্টের পরীক্ষা আজকে। তোমাদেরকে বলেছিলাম যে আমরা কোথায় যাই সেজে গুজে, মানে আমরা যে ওই যে রিহার্সালগুলোতে যেতাম না, আজকে সেই রিহার্সালটা যে হতো, সেই রিহার্সালটার আজকে মেন অনুষ্ঠান। তো তার জন্য দেখো এই শাড়িটা পরেছি। সকাল সকাল একবারে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে একবারে রেডি হয়ে গেছি। আর এই যে আমরা বেরিয়েও পড়েছি। আর আজকে এত দিনটা খারাপ, মানে কি বলবো। আজকে সেই যে ঝড়টা হয়েছিল মনে আছে, সেই রামেল বলে যে ঘূর্ণিঝড়টা এসেছিল, সেই ঝড়টা তো আজকে ছিল সেই 26শে মে। তো দেখো আকাশের অবস্থা কেমন, দেখো চারদিকে। তখন আমরা বেরিয়েছি, তখন হালকা হালকা একটু একটু বৃষ্টি পড়ছিল। আর আকাশে দেখো আকাশের অবস্থা কেমন হয়ে আছে, চারদিকে একবারে ঘন কালো মেঘ। আর বেশ জোরে জোরে কিন্তু হাওয়াও দিচ্ছিল। আমরা সবাই মিলে বাসে উঠে পড়েছিলাম, কিন্তু বাসে যেহেতু তখনও পর্যন্ত এসিটা স্টার্ট হয়নি, তাই বাসে প্রচুর গরম, বাসের ভেতরটা। সবাই আবার নেমে চলে এসেছিলাম, তখনও তো অনেকে আসেনি। তো সবাই মিলে বাইরে ফটো তোলা হচ্ছিল। আর বাইরে যেহেতু বাতাসটাও দিচ্ছিল, মানে হাওয়াটা দিচ্ছিল, বেশ ভালোও লাগছিল। আর এদিকে দেখো আমরা সবাই মিলে এক শাড়ি পরেছি। আর এই যে দেখো তুহিদি মিলিয়ে নিচ্ছে সবাই এসেছে নাকি। আর আজকে সবার একটাই খারাপ লাগছে যে আজকেই আমাদের মেন অনুষ্ঠান, আর আজকেই কি এই প্রাকৃতিক দুর্যোগটা হতে হলো। বাইরে কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছিল। আর এইদিকে তো সবাই আমরা উঠে পড়েছি, বাসটাও ছাড়বে এবার। আর এইদিকে দেখো মাধবী আন্টি আর পেছনে বসে আছে মুনি আন্টি। আমি যেহেতু বাসের ভিডিওটা করছিলাম, তো বললো যে ফটো তোল ফটো তোল। তো এইগুলো একটা স্মৃতি হিসেবে থেকে যাবে আর কি। আর এইদিকে দেখো আমাদের চলন্ত বাসে মহড়া চলছিল। তো অনুষ্ঠানের আগে কয়েকটা গান আরেকবার আমরা এমনি খালি গলায় রিপিট করে নিচ্ছিলাম। আমাদের অনুষ্ঠানটা যেখানে হবে আমরা সেখানেই চলে এসেছি। এই যে বাসটা দাঁড়িয়ে আছে, আর বাস থেকে নেমে দেখো কেমন বৃষ্টি শুরু হয়েছে। আর আমাদের অনুষ্ঠানটা কোথায় হয়েছিল সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আমাদের অনুষ্ঠানটা হয়েছিল ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে। তো সবাই দেখো হলে চলে এসেছে। আমাদের প্রোগ্রামটা স্টার্ট হবে 4টা থেকে, আর 2টো 2:30টার মধ্যে সবাই কিন্তু চলে এসেছিলো। আর এখানে স্টেজটা সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখন
কে কোথায় বসবে সেটা ঠিক হচ্ছিল। আর ওপেনিংটা ছিল জাস্ট ওয়াও। এটা হলো ওপেনিং। তো এইখানে ছিলেন 156 জন শিল্পী। তো এখানে বলে দিই, গানের, নাচের, ভাষ্যপাঠ আর বাচিক শিল্পী মিলে 156 জন ছিল। আর এই অনুষ্ঠানটা মেনলি হয়েছিল কাজী নজরুল ইসলামের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে। আর এই প্রোগ্রামটা চলেছিল 2.5 থেকে 3 ঘন্টা ধরে। তো এখানে 20টা গান ছিল, তারপরে কবিতা তো ছিল অনেক, তার মাঝখানে ভাষ্যপাঠ ছিল। তো এইভাবেই প্রায় 3 ঘন্টা ধরে প্রোগ্রামটা চলছিল। আর এইখানে দেখো সবাই এক শাড়ি, একই পাঞ্জাবি। তো সবাইকে কিন্তু খুব দারুণ লাগছিল। আর কি বলবো, যে পুরো অনুষ্ঠানটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, একটুখানি, সামান্য একটুখানি তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা কিন্তু জানিও যে অনুষ্ঠানটা কেমন লেগেছে। তো চলো একটুখানি জাস্ট তোমাদের সঙ্গে তুলে ধরলাম। নাও সহ্য, নাও ধৈর্য।
এবারে হল থেকে বেরিয়ে যাচ্ছি। প্রোগ্রাম কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি তোমাদেরকে বলেছিলাম না আজকে আমাদের পরীক্ষা দেওয়ার পালা, পরীক্ষাতে কিন্তু আমরা সফল হয়েছি। আর যিনি এই পরীক্ষার পেছনে ছিলেন তিনি হলেন দেবযানী আন্টি, যার জন্য আমরা এই পরীক্ষায় সফল হতে পেরেছি। তিনি গত ৮ থেকে ৯ মাস ধরে আমাদেরকে যেরকম খাটিয়েছেন তিনিও সেই রকম খেটেছেন এই অনুষ্ঠানটার পেছনে, যার জন্য এই অনুষ্ঠানটা এতটাই সফল হতে পেরেছে। তো যাই হোক, আর খুব কিন্তু আনন্দও হয়েছে আর একটা মন খারাপও হয়ে গেল, কেননা অনুষ্ঠানটা আজকে শেষ, মানে সবার সঙ্গে হয়তো আর দেখা হবে না। তো যাই হোক, এদিকে আর সবাই একটু ফটো তুলে নিচ্ছিল বেরোনোর আগে। আর এইদিকে তো দেখতে পাচ্ছ রামেল আসছে। আর সবাই চেয়েছিল যে ঝড়টা আসার আগে সবাই সুস্থভাবে বাড়ি পৌঁছে যেতে। তো আমরা 10টার মধ্যে বাড়ি পৌঁছে গেছি। বাড়ি আসার পর তো সে কি ঝড় কি বৃষ্টি, কারেন্ট নেই সারা রাত, বিতিকিচ্ছিরি অবস্থা। আর এইদিকে দেখো সবাই বাসে উঠছে। তো চলো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো, টাটা।